আজকের লেকচারে যেটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকোহল। কী ওয়েতে আমরা অ্যালকোহলকে প্রিপেয়ার করতে পারি সব এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা দেখব, ঠিক আছে। সাথে কোশ্চেন্সও প্র্যাকটিস করব। তো ভিডিও স্টার্ট করার আগে যেটা বলছি সেটা হচ্ছে খাতা পেন নিয়ে বসো, এক এক করে নোট করতে থাকো, কোশ্চেন্সও প্র্যাকটিস করতে থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক করে পাশে থেকো, ঠিক আছে। চলো তাহলে স্টার্ট করছি। প্রিপারেশন অফ অ্যালকোহল, সবার ফার্স্টে আমরা লিখে নিই অ্যালকোহলকে আমরা মানে কোন কোন সাবস্টেন্স থেকে আমরা প্রিপেয়ার করতে পারি। তো অ্যালকোহল তো আর ওই যদি আমরা রিপ্রেজেন্ট করি, অর্গানিক কেমিস্ট্রির ইম্পর্টেন্ট একটা ফ্যামিলি অ্যালকোহল। কী ওয়েতে আমরা প্রিপেয়ার করতে পারবো সেটা দেখছি পরে, কিন্তু আগে সবার আগে একটা আমরা চার্ট করে নিই যেখানে আমরা দেখব কোন কোন সাবস্টেন্স থেকে আমরা অ্যালকোহলকে প্রিপেয়ার করছি। তো অ্যালকিল হ্যালাইড থেকে আমরা প্রিপেয়ার করতে পারি, অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে। দেন অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন, আচ্ছা। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, ইস্টার, সেখান থেকেও আমরা প্রিপেয়ার করতে পারি। অ্যালকিন থেকে আমরা প্রিপেয়ার করতে পারি, অ্যালকিন থেকে আমরা প্রিপেয়ার করতে পারি। আর আমরা এই প্রিপেয়ার করতে পারি অ্যালিফেটিক, অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন, অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন। এই কটা থেকে আমরা কিন্তু অ্যালকোহলকে প্রিপেয়ার করতে পারি, ঠিক আছে। কি প্রিপেয়ার করতে পারবো? অ্যালকোহলকে আমরা প্রিপেয়ার করতে পারবো, ঠিক আছে। প্রথমে এই ফ্লো চার্টটা তোমরা করে নাও, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো অ্যালকিল হ্যালাইড থেকে প্রিপেয়ার করছি, অ্যালডিহাইড কিটোন থেকে প্রিপেয়ার করছি, কার্বক্সিলিক অ্যাসিড এস্টার থেকে প্রিপেয়ার করছি, অ্যালকিন থেকে করছি, আর অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন থেকে করছি, ঠিক আছে। তো আগে এটা নোট করে নাও, দেন এক এক করে আমরা এবার ফার্স্টে স্টার্ট করবো হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে, ঠিক আছে। তো আগে এটা টুক করে লিখে নাও। তো চলো সবার ফার্স্টে স্টার্ট করছি ফ্রম অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড যাকে আমরা RX দিয়ে রিপ্রেজেন্ট করি। অ্যালকিল হ্যালাইড, when alkyl halides reacts with aqueous KOH or NaOH, aqueous KOH হতে পারে বা NaOH হতে পারে, ময়েস্ট AgOH হতে পারে, ঠিক আছে। এই দুটো ইউজ করতে পারো, যে কোনো একটা খুশি ইউজ করতে পারো, অ্যাকোয়াস KOH আর NaOH, ময়েস্ট AgOH। যখনই রিঅ্যাক্ট করবে, যদি KOH লিখি অবশ্যই ব্র্যাকেটে কিন্তু অ্যাকোয়াস লিখতে ভুলবে না। দেন কী হবে, এই যে পটাশিয়ামের OH এক্সকে রিপ্লেস করবে, ফর্ম করবে সেখান থেকে ROH, আর এই পটাশিয়ামটা এই পজিশনে চলে আসছে, ফর্ম হচ্ছে KX। ভালো করে দেখো, OH এক্সকে রিপ্লেস করলো, OH এক্সকে রিপ্লেস করলো। এটা কিন্তু আমরা আগেই ভিডিওতে দেখেছিলাম, এটা কিন্তু একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। একটা নিউক্লিওফাইল অন্য নিউক্লিওফাইলকে কিন্তু সাবস্টিটিউট করছে, করে কিন্তু একটা ডিফারেন্ট ফ্যামিলি ফর্ম করছে। কি টাইপ অফ রিয়াকশন? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। কি প্রিপেয়ার করছি আমরা এখান থেকে? অ্যালকোহল প্রিপেয়ার করছি ফ্রম অ্যালকিল হ্যালাইড। কার সাথে রিঅ্যাক্ট করে? KOH ইউজ করছি, NaOH ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। NaOH ইউজ করলে এখানে Na পুট করবে, ঠিক আছে। Ag করলে প্লাস H2O, ক্লিয়ার হলো? তো এখান থেকে ফর্ম হচ্ছে অ্যালকিল হ্যালাইডকে আমরা কিন্তু অ্যালকোহলে কনভার্ট করতে পারি। একটা এক্সাম্পল, যদি আমরা ক্লোরোইথেনকে অ্যাকোয়াস NaOH এর সাথে রিঅ্যাক্ট করাই, তাহলে কী পাবো? সিম্পল কিছুই না, এখান থেকে OH-টাকে Cl-কে রিপ্লেস করিয়ে দাও,
তাহলে CH3CH2OH, CH3CH2OH প্লাস সিএলটা কিন্তু এই জায়গাটা চলে আসছে, ফর্ম হচ্ছে প্লাস NaCl। তাহলে আমরা কী পেলাম? ক্লোরোইথেন থেকে কী পেলাম? ইথানল পেলাম। ক্লোরোইথেনকে ইথানল পেলাম। তাহলে যখনই দুটো কম্পাউন্ডের আমরা ফর্মুলা লিখে নেব, জাস্ট দেখছো দুটো নিউক্লিওফাইলের পজিশনের ডিফারেন্স আছে, তখন কিন্তু চেষ্টা করবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন সেখানে করিয়ে দিতে। ঠিক আছে, আগে এটা কপি করে নাও। ক্লিয়ার হলো? চলো নেক্সট। তাহলে আমরা যদি এখানে লিখি যে অ্যালকিল হ্যালাইডকে তাহলে আমরা অ্যালকোহলে কী করে কনভার্ট করলাম? অ্যালকোহলে কনভার্ট করার জন্য আমরা অ্যাকোয়াস KOH অর NaOH ইউজ করতে পারি, AgOHও ইউজ করতে পারো, সেটা লিখে রাখো, কোনো অসুবিধা নেই। নেক্সট আমাদের পয়েন্ট নাম্বার 2, ফ্রম অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, অ্যালডিহাইড আর কিটোন থেকে কিন্তু দুটো ওয়েতে আমরা প্রিপেয়ার করতে পারি। খুব ভালো করে দেখো কী কী ওয়ে। প্রথমত আমরা করতে পারি হচ্ছে রিডাকশন, বা আমরা ইউজ করতে পারি ইউজিং RMGX। RMGX-এর নাম কি? গ্রিগনার্ড রিয়েজেন্ট। ঠিক আছে, তো গ্রিগনার্ড রিয়েজেন্ট যখন করবো তখন লিখে দেবো। বেসিক্যালি কিছুই না, খুবই সিম্পল। গ্রিগনার্ড রিয়েজেন্টকে আমরা কীভাবে প্রিপেয়ার করি, যে অ্যালকিল হ্যালাইডের সাথে আমরা ম্যাগনেসিয়ামের রিয়াকশন করাবো। অ্যালকিল হ্যালাইড RX-এর সাথে যখন Mg রিয়াকশন করাবো তখনই ফর্ম করবে গ্রিগনার্ড রিয়েজেন্ট ইন দ্য প্রেজেন্স অফ ড্রাই ইথার। এই দুটো ওয়েতে আমরা প্রিপেয়ার করতে পারি। ফার্স্ট অফ অল রিডাকশন দিয়ে দেখি। যদি আমরা রিডাকশন করি, ঠিক আছে, তো সেখানে রিডাকশন করানোর জন্য কিছু রিডিউসিং এজেন্টের রিকোয়ারমেন্ট থাকে। কী কী রিডিউসিং এজেন্ট আমরা ইউজ করতে পারি? রিডিউসিং এজেন্ট সবার ফার্স্ট আমরা ইউজ করতে পারি হাইড্রোজেনেশন, ক্যাটালিটিক হাইড্রোজেনেশন যেটাকে আমরা বলি, অ্যাডিশন অফ হাইড্রোজেন, ঠিক আছে, ইন দ্য প্রেজেন্স অফ প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, নিকেল। ঠিক আছে, নয়তো বা আমরা ইউজ করতে পারি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড। কী নাম? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, অর আমরা বলতে পারি সোডিয়াম বোরোহাইড্রাইড। আর কি ইউজ করতে পারি? সোডিয়াম in the presence of ethanol, ঠিক আছে, আমরা ইউজ করতে পারি ক্যাটালিটিক হাইড্রোজেনেশন, সোডিয়াম ইন দ্য প্রেজেন্স অফ ইথানল। ঠিক আছে, এই কটাই ইম্পর্টেন্ট রিডিউসিং এজেন্ট আছে। এর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো, করলে কি হবে? রিডাকশন। আর যদি রিডাকশন করি, সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে, আচ্ছা এটাকে লিখে নাও, তারপর আমি বলছি। ঠিক আছে, এটাকে লিখে নাও। তো রিডিউসিং এজেন্টটা মুছলাম, ঠিক আছে। তো বেসিক্যালি অ্যালডিহাইড কি প্রিপেয়ার করবে? অ্যালডিহাইড প্রিপেয়ার করবে হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে। কিটোন কি প্রিপেয়ার করবে? কিটোন প্রিপেয়ার করছে সেকেন্ডারি অ্যালকোহল। ক্লাসিফিকেশন আগের ভিডিওটা দেখো, বলে দিয়েছিলাম। অ্যালকোহল যেখানে একটা অ্যালকিল গ্রুপ থাকছে, তার সাথে OH অ্যাটাচ যে কার্বনটা তার সাথে, সেটা প্রাইমারি। দুটো কার্বন থাকলে সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইডকে আমরা কীভাবে প্রিপেয়ার করি? RCHO হাইড্রোজেনেশন করছে, তার মানে অ্যাডিশন অফ হাইড্রোজেন, এই কার্বনটার সাথে H2 অ্যাড করে দাও। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি RCH2OH। এটা পেলাম কি? এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, RCH2OH। তাহলে OH অ্যাটাচড এই কার্বনটা, আর এই কার্বনের সাথে একটা কার্বন অ্যাটম অ্যাটাচড আছে। এটা কি? RCHO হচ্ছে অ্যালডিহাইড। কিটোন যদি লিখি R2 R ড্যাশ, তার সাথে যদি আমরা
হাইড্রোজেনেশন করাই, তাহলে আমরা কী পারবো হাইড্রোজেনেশন বা তুমি রিডিউসিং এজেন্ট, হ্যাঁ এখানে LiLH4 লিখতে পারো, যেটা ইচ্ছা। তো সেখান থেকে আমরা কী পাবো, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে, তাহলে আমরা পাচ্ছি RCHOH, এখান থেকে পাচ্ছি R প্রাইম। তাহলে দেখো OH অ্যাটাচড এই কার্বনটা, আর এই কার্বনটার সাথে দুটো কার্বন অ্যাটম অ্যাটাচড, তার মানে এটা কি প্রিপেয়ার করলো, সেকেন্ডারি অ্যালকোহল। ঠিক আছে, আগে এটা নোট করে নাও। তাহলে অ্যালডিহাইড থেকে আমরা কী পেলাম, প্রাইমারি অ্যালকোহল পেলাম, কিটোন থেকে আমরা কী পেলাম, সেকেন্ডারি অ্যালকোহল পেলাম। তাহলে নেক্সট আমরা একটা কোশ্চেন প্র্যাকটিস করি। রিডাকশন অফ অ্যাসিটোন, রিডাকশন অফ অ্যাসিটোন। অ্যাসিটোনের ফর্মুলা কি, CH3 C ডবল বন্ড ও CH3, এটা হলো অ্যাসিটোনের কেমিক্যাল ফর্মুলা। রিডাকশন করাচ্ছি, তার মানে দেখো এটা হচ্ছে কিটোন, একে আমরা কী করছি, রিডাকশন করাচ্ছি। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট নিয়ে নিই, হলে কী হবে, একটা হাইড্রোজেন OH এর সাথে অ্যাড হবে, একটা হাইড্রোজেন কার্বনের সাথে অ্যাড হবে, আর ডাবল বন্ডটা ব্রেক হবে, হলে কী পাচ্ছি আমরা, CH3 CHOH, আর এখান থেকে পাচ্ছি CH3। তাহলে আমরা একটা কী পেলাম, অ্যালকোহল পেলাম। আর যে অ্যালকোহলটার নেচার যদি আমাদের জানতে চাই, তাহলে আমরা বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি এর নোমেনক্লেচার করতে চায়, তাহলে 1 2 3, তাহলে নোমেনক্লেচার কী হলো, 3টে কার্বন 1 2 3, প্রোপ, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড AN, আর সেকেন্ড কার্বনের সাথে OH অ্যাটাচড আছে 2 অল, প্রোপান 2 অল। নোট করে নাও। তাহলে যখনই কোনো অ্যালডিহাইড হোক বা কিটোন হোক, যদি আমাদের রিডাকশন করতে দেয়, রিডাকশন করার জন্য যদি বলে দেয় রিয়াক্টস উইথ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড, বা যদি বলে দেয় কোনো অ্যালডিহাইড বা কিটোন রিয়াক্টস উইথ হাইড্রোজেন ইন দ্য প্রেজেন্স অফ নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম, দেন তুমি জানবে সেটা কিন্তু রিডাকশনকে ডিফাইন করছে। আর রিডাকশনকে যদি ডিফাইন করে, অ্যালডিহাইড হলে প্রাইমারি অ্যালকোহল প্রিপেয়ার করবে, আর কিটোন হলে কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল প্রিপেয়ার করবে। তো এটা আগে তোমরা নোট করে নাও। এরপর আমরা কোনটা দেখব, সেটা হচ্ছে এটা মুছে দিলাম। গ্রিগনার্ড রিয়েজেন্ট। এবার আমরা দেখব অ্যালডিহাইড কিটোনকে আমরা রিডিউস করে অ্যালকোহলে কনভার্ট করাটা দেখেছি। এবার আমরা দেখব RMGXকে আমরা প্রিপেয়ার করছি। তাহলে একটু আগে বলেছি RX অ্যালকিল হ্যালাইড যখন ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাক্ট করছি ইন দ্য প্রেজেন্স অফ ড্রাই ইথার, তখন বেসিক্যালি ম্যাগনেসিয়ামটা এর সাথে অ্যাড হয়ে ফর্ম করছে RMGX, যেখানে কার্বন হচ্ছে নেগেটিভলি চার্জড আর এই পুরো পোর্শনটা হচ্ছে পজিটিভলি চার্জড। তো RMGX অ্যালকিল নাম কি, আর দিয়ে অ্যালকিল, Mg দিয়ে ম্যাগনেসিয়াম, শর্টে লিখলাম Mg, আর এইচের জন্য হ্যালাইড। তো এখানে অ্যালকিল হ্যালাইড তুমি যেটা খুশি নিতে পারো, ক্লোরিন ব্রোমিন, আর এখানে তুমি ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাক্ট করাচ্ছ, পেয়ে যাচ্ছ অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে দিয়ে যখন আমরা অ্যালডিহাইড আর কিটোনের সাথে রিঅ্যাক্ট করাবো, বেসিক্যালি অ্যালডিহাইড কিটোন দুজনেই হচ্ছে কার্বনিল কম্পাউন্ড, যেখানে আমরা C ডাবল বন্ড O গ্রুপ দেখতে পাই। এটা হচ্ছে কার্বনিল গ্রুপ অ্যালডিহাইড কিটোন। এরপরে ভিডিওতে আমরা দেখবো অ্যালডিহাইড কিটোনকে নিয়ে। তো বেসিক্যালি এই যে পাই ইলেকট্রনটা আছে, এই পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয় অক্সিজেনের সাথে। তো এখান থেকে বেসিক্যালি কী হয়, কার্বন সিঙ্গেল বন্ডে ব্রেক হয়ে অক্সিজেনের কাছে নেগেটিভ চার্জ, কার্বনের কাছে পজিটিভ চার্জ চলে আসবে। এরকম অবস্থায় যদি আমরা RMGXের সাথে রিঅ্যাক্ট করাই, যেহেতু কার্বন নেগেটিভলি চার্জড, এই কার্বন গিয়ে এই কার্বনকে অ্যাটাক করবে, তাহলে প্রিপেয়ার করছে কার্বনের সাথে অ্যালকিল গ্রুপে একটা বন্ড ফর্মেশন হবে, আর এই পুরো গ্রুপটা গিয়ে অক্সিজেনের সাথে বন্ড ফর্মেশন করবে, মানে OMGX, একটা অ্যাডাপ্ট বা একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট ফর্ম হয়। এই যখন ফার্দার H2ওর সাথে রিঅ্যাক্ট করবে, H2O মানে H+OH-, এই H এই MGXকে রিপ্লেস করছে,
ওর এখানে ফর্ম হচ্ছে OH, আর এখানে রইল কার্বন প্লাস, আর OH যেটা থাকছে সেটা MgSের সাথে বেরিয়ে যাচ্ছে, MgOH বোঝা যাচ্ছে। পুরো রিয়াকশানটা এভাবে গেল, দেন এভাবে এখানের সাথে একটা লাইন করে দিই, বুঝতে সুবিধা। হ্যাঁ, তাহলে দেখো সেও কিন্তু OH মানে কিন্তু অ্যালকোহল প্রিপেয়ার করছে। এটাকে আমরা বলছি হাইড্রক্সি ম্যাগনেসিয়াম হ্যালাইড, হাইড্রক্সি ম্যাগনেসিয়াম হ্যালাইড বাই প্রোডাক্ট। তো এখান থেকেও কিন্তু আমরা কি প্রিপেয়ার করছি, অ্যালকোহল প্রিপেয়ার করছি। অ্যালকোহল প্রিপারেশনের মধ্যে মাথায় রাখতে হবে এখানে প্রথমত কিছু কন্ডিশন আছে। ফর্মালডিহাইড HCHO প্রাইমারি অ্যালকোহল প্রিপেয়ার করবে। ফর্মালডিহাইড ছাড়া অন্য যেসব অ্যালডিহাইডগুলো আছে, অন্য যে কোনো অ্যালিফেটিক অ্যালকোহল কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল প্রিপেয়ার করবে। আর যদি আমরা কিটোনের রেসপেক্টে বলি, কিটোন কিন্তু টারশারি অ্যালকোহল প্রিপেয়ার করবে। এটা ভালো করে নোট করে নাও। ফর্মালডিহাইড প্রাইমারি অ্যালকোহল প্রিপেয়ার করবে, অ্যালিফেটিক অ্যালডিহাইড আদার দ্যান ফর্মালডিহাইড সেকেন্ডারি অ্যালকোহল প্রিপেয়ার করবে। কিটোনের ফর্মুলা এক্ষুনি দেখিয়ে দিয়েছি, C ডবল বন্ড R ড্যাশ, যেখানে আর মেবি আর ড্যাশ মেবি সেম অর নট, তারা ফর্ম করবে কিন্তু টারশারি অ্যালকোহল। এটাকে নোট করে নাও, কোশ্চেন্স দেখছি। কোশ্চেন্স লেখো। Write the balanced chemical equation of the following reaction. When acetaldehyde reacts with methyl magnesium bromide, অ্যাসিটালডিহাইড মানে হচ্ছে CH3CHO কার সাথে রিঅ্যাক্ট করছে, মিথাইল ম্যাগনেসিয়াম, মানে মিথাইল মানে হচ্ছে CH3, ম্যাগনেসিয়াম মানে Mg, ব্রোমাইড মানে Br, CH3MgBr। ঠিক আছে, ক্লিয়ার হলো? ডাইথারের প্রেজেন্সে রিয়াকশন করছে, ডাইথারের প্রেজেন্সে। আচ্ছা, অ্যাসিটালডিহাইডকে আমরা একটা কাজ করি, এভাবে লিখে নিই, CH3 C ডাবল বন্ড O সিঙ্গল বন্ড H। এটা ছিল আর, এই আর তাহলে কার সাথে অ্যাড হবে, এই কার্বনটার সাথে অ্যাড হবে। কোন কার্বনটা, এই কার্বনটা লিখে নিই, CH3MgBr, এখানে লিখছি ড্রাইথার। তাহলে বন্ডটা ব্রেক হবে, এই অক্সিজেনের সাথে কে কম্বাইন করছি, MgBr। এই মিথাইল গ্রুপটা অ্যাটাচ হচ্ছে এই কার্বনটার সাথে, অলরেডি হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনটা ছিল, তাহলে এটুখানি সেম রাখলাম। এখান থেকে মিথাইল গ্রুপটা কার্বনের সাথে বন্ড ফর্মেশন হলো এটা, আর এখান থেকে পড়ে রইল MgBr অক্সিজেনের সাথে ও MgBr একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। ফার্দার আমরা কী করছি, হাইড্রোলিসিস করে কী করছি, MgBr যে পোর্শনটা এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেবো। তার পরে থাকছে CH3COH CH3H, আর বাই প্রোডাক্ট হিসেবে কী পাবো, MgOHBr। তাহলে আমরা কী পেলাম, CH3 এটাকে যদি এরমভাবে লিখি সাইডে, যে ছোট্ট করে এখানে লিখছি, তোমরা একটু দেখে নাও, CH3 ইন্টারমিডিয়েট যে কার্বনটা তার সাথে OH, CH3 আর মিডল কার্বনটার সাথে OH। তাহলে আমরা কী পাচ্ছি, তিনটে কার্বন, প্রোপ, কার্বন সিঙ্গল বন্ড AN, সেকেন্ড কার্বনের সাথে OH, তাই জন্য প্রোপান 2 অল। বোঝা গেছে?
যদি কোনো রকম কোনো ডাউট থাকে জানাবে, আমি অবশ্যই সেই ডাউটটা ক্লিয়ার করব। ঠিক আছে, তো আগে এটা কপি করে নাও। তো আজকে আমরা এই অবধি শিখছি। পরের ভিডিওতে আমরা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকিন, অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন এই তিনটা প্রসেস দেখব। তো তোমরা অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার করো। ঠিক আছে, সাথে থেকো। তো বাই, পড়তে থাকো।